হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি। টার্গেট আমাদের যেটা রয়েছে ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি 2021 এবং সেই জন্য আমরা কি করেছি, যে সিরিজটা তৈরি করেছি, লাস্ট 10 ডেজ সিরিজ রয়েছে আমাদের, শেষ 10 দিনের প্রস্তুতি, তার আজকে তৃতীয় দিন। এবং আজকে আমরা ম্যাথস থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। মোট 20টি প্রশ্ন থাকবে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্নগুলো থাকবে তোমাদের এক্সামের জন্য। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, কারণ তোমাদেরই কিন্তু প্রয়োজন রয়েছে প্রত্যেকটা কোশ্চেন সলভ করে কমেন্ট সেকশনে প্রত্যেকটা অ্যান্সার তোমরা নিজেরা লিখবে, ঠিক আছে? তারপরে আমি এক্সপ্লেন করে দেবো প্রত্যেকটা কোশ্চেন। তাহলে শুরু করছি আর সময় নষ্ট না করে। দেখো, ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি 2021 শেষ 10 দিনের প্রস্তুতির আজকে তৃতীয় দিন, ঠিক আছে? আগের ক্লাসগুলো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো, বা তোমরা প্লেলিস্ট থেকে সরাসরি দেখে নেবে, ঠিক আছে? আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখো যেটা রয়েছে, যে 1/√9 - √8 - 1/√8 - √7 প্লাস আপ টু রয়েছে, এইরকম একটা ফর্ম রয়েছে। এটার ভ্যালু কত হবে? অর্থাৎ সিম্পলিফিকেশন থেকে রয়েছে প্রথম প্রশ্ন, ঠিক আছে? এটার ভ্যালু কিভাবে বের করবো আমরা, দেখো এখানে দেখো, খুব ভালো করে খেয়াল করো। এই যে প্রথম আমি যে এখানে যে রাশিটা রয়েছে, আমি যদি এটাকে তুলে নিয়ে একটা দেখিয়ে দিই, তাহলে বাকিগুলো বুঝতে পেরে যাবে। এটার করণীয় নিরসন যদি করা যায়, 9 - √8 রয়েছে, তো আমরা কি করব, এটার কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপল করব এই রকম। তাহলে উপরে হয়ে যাবে আমার এখানে √9 + √8। যখন এটা গুণ করলাম, নিচে হলো কি a² - b², অর্থাৎ a + b রয়েছে ইন্টু a - b। a² - b² করলে √9 টা স্কোয়ার করলে শুধু থাকবে 9 মাইনাস √8 টা স্কোয়ার করলে 8, অর্থাৎ নিচে হয়ে গেল আমার এটা 9 - 8 মানে 1, আর উপরে হচ্ছে 9 + √8, অর্থাৎ √9 + √8। প্রত্যেকটা একই রকম আসবে। এবার দেখো নিজে নিজে এখানে পুট করো, 1/√9 - √8, তার মানে কত দাঁড়াবে? সুদের কনজুগেট উপরে চলে আসবে, √9 + √8, আর নিচে 9 - 8 মানে 1ই আসবে, 100% শিওর, ঠিক আছে? তাহলে এটা আসলো, মাইনাস এখানে রয়েছে, ঠিক মাইনাস আমি দিয়ে ব্র্যাকেট দিয়ে করাচ্ছি, তাতে করে অনেকে বুঝতে না হলে অসুবিধা হবে। দেখো এটার উপরে চলে আসলে কত, মাইনাস যেহেতু রয়েছে √8 + √7 হবে, ঠিক আছে? প্লাস রয়েছে, উপরে আসবে কত, √7, মাইনাস রয়েছে প্লাস √6, তারপরে রয়েছে এটা মাইনাস, দেখো উপরে আসবে কত, √6 + √5, এবং ফাইনালি রয়েছে এটা প্লাস √5 - √4। এগুলোকে যদি আমি ব্র্যাকেটগুলো তুলে দিই, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াবে দেখো, সেটা হচ্ছে √9, ঠিক আছে? আমি একবার এখান থেকেও কাটতে পারি, √9, দেখো এখানে √9, আর এখান থেকে দেখো √9 আর কোথাও নেই, তাহলে √9কে ভেঙে নিলে কত বেরোচ্ছে? বাইরে শুধুমাত্র 3 বেরোচ্ছে। এখানে দেখো প্লাসের √8 আর এখানে মাইনাস √8, তাহলে এটা কেটে যাবে, ঠিক আছে? এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস √7, আর এখানে প্লাস √7, কেটে যাবে। এটা √6, এটা মাইনাস, ব্যাকে তুলে দিলে কেটে যাবে, মাইনাস √5 প্লাস √5 কেটে যাবে, শুধু এখানে থাকবে মাইনাস √4, মানে √4কে তুলে দিলে কত হয়, 2, তাহলে 3 - 2 মানে কত হচ্ছে, 1। আচ্ছা, এটা প্লাস রয়েছে কি, শেষেরটা মাইনাস রয়েছে, তাহলে উপরে প্লাস আসবে, সরি এটা প্লাস হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 3 আর 2 এ হচ্ছে 5। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, 5। একদম সহজ কিন্তু কোশ্চেন ছিল। এই বিষয়টা তো তোমরা পারবেই, শুধুমাত্র এটা যা রয়েছে সেটাকে এখানে বসিয়ে দিলে 2 লাইনে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখো এটা প্রত্যেকে নির্বাচন সংক্রান্ত অঙ্ক রয়েছে। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু আমার ক্লাসগুলো তোমরা আনএকাডেমিতে ফলো করতে পারো, ঠিক আছে? সেখানে আমি টোটালি ফ্রি অফ কস্ট ক্লাস নিয়ে থাকি, স্পেশাল ক্লাসগুলো, ঠিক আছে? স্পেশাল ক্লাসে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে, টোটালি ফ্রি অফ কস্ট। এবং যে কোডটা ইউজ করবে সেক্ষেত্রে নিবারণ লাইভ ইউজ করবে, ঠিক আছে? কোড ক্লাসটাকে আনলক করার জন্য যে কোড ইউজ করবে, নিবারণ লাইভ ইউজ করবে, ঠিক আছে, আনলক করার জন্য। তাহলে টোটাল ক্লাসটা তোমরা ফ্রি অফ কস্ট দেখতে পাবে, ওকে? এবং তার সাথে কিছু দেখো, এই মুহূর্তে প্রাইস হাইক কামিং সুন, প্রাইস হাইক করছে 24 মাস 12 মাসের সাবস্ক্রিপশানে। তো অবশ্যই যারা সাবস্ক্রিপশান নিতে চাইছো এখনই নিয়ে ফেলবে। এবং এই মুহূর্তে লিমিটেড অফারও রয়েছে, 27 তারিখ থেকে 30 তারিখ নভেম্বর পর্যন্ত রয়েছে। 3 মাসের সাবস্ক্রিপশান, 3 মাস টোটাল ফ্রি পাচ্ছ 24 মাসের সাবস্ক্রিপশানে। এটা কিন্তু একটা বিরাট অফার রয়েছে, তোমরা এই অফারটাকে অ্যাচিভ করে নিতে পারো, ঠিক আছে? এবং তার সাথে রয়েছে ফাউন্ডেশন কোর্স রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি মেন্সের 30 নম্বর ব্যাচ এটা, ঠিক আছে? 1 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। এবং এখানে রয়েছে অ্যান্সার রাইটিং ব্যাচ অন ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি, ডাব্লিউবিসিএস মেন্সের এটা টোটাল 3 মাসের কোর্স এটা, ঠিক আছে, ডিউরেশন। এবং 2 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।
গেট সেট টু ক্র্যাক ফার্স্ট ট্র্যাক ব্যাচ অন জেনারেল স্টাডিজ ফর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2022-এর ব্যাচ, এটা সেকেন্ড ব্যাচ, এটা 3 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তোমরা কিন্তু চাইলেই এই কোর্সগুলোতে অবশ্যই এনরোলমেন্ট করতে পারো। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এটা জেনারেল স্টাডিজের মিনি মক স্কলারশিপ টেস্ট, অর্থাৎ এখানে টেস্টে প্রত্যেকে ফ্রিতে অংশগ্রহণ করে কিন্তু এই টেস্টের যে রিওয়ার্ডসগুলো রয়েছে রিওয়ার্ডসগুলো তোমরা কিন্তু জিতে নিতে পারো। ঠিক আছে, 1 থেকে 30 র্যাঙ্ক পর্যন্ত প্রত্যেকটার জন্য রিওয়ার্ডস রয়েছে এবং ডেইলি টেস্ট রয়েছে এগুলো বাই আওয়ার টপ এডুকেটার্সদের থেকে। এই টেস্টগুলোতে প্রত্যেকে তোমরা অংশগ্রহণ করবে টোটালি ফ্রি অফ কস্ট। এবং তার সাথে আরও রয়েছে দেখো WBPSC ফ্রি টেস্ট রয়েছে, এগুলো প্রত্যেকে ফ্রিতে অংশগ্রহণ করবে টেস্টগুলোতে, তাহলে তোমাদের প্রিপারেশন কীরকম সেটা বুঝতে পারবে। এবং সাথে সাথে যারা প্লাসে রয়েছে সাবস্ক্রিপশন নিয়েছো তাদের জন্য এই টোটালি ফ্রি কস্ট টেস্টগুলো রয়েছে, টেস্টে অংশগ্রহণ করবে, এক্সামের জন্য তোমরা বেনিফিট হবে এখানে। ঠিক আছে, এবং তার সাথে বলবো যদি সাবস্ক্রিপশন এই মুহূর্তে নিতে চাও 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবে টোটালি তোমার 24 হোক 12 মাস হোক প্রত্যেকটা সাবস্ক্রিপশানেই। এবং যে কোড ইউজ করবে নিবারণ লাইভ ইউজ করবে, ঠিক আগে যে কোডটা দিয়েছি, সেক্ষেত্রে প্লাসের এই সুবিধাগুলো তোমরা পেয়ে যাবে, যা তোমাদের কিন্তু অবশ্যই এক্সামের ক্ষেত্রে হেল্পফুল হবে। দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, একটি নির্বাচনে 2 জন প্রার্থী ছিল। এই নির্বাচনে টোটাল 68টি ভোট অবৈধ হিসাবে ঘোষিত করা হয়েছে। বিজয়ী প্রার্থী 52% ভোট পেয়েছে এবং 98 ভোটে বিজয়ী হয়েছে। ঠিক আছে, মোট কত ভোট পড়েছিল সেটা বের করতে বলা হয়েছে। আমি যদি ধরে নিই যে টোটাল এখানে আমাদের যেটা ভোট সেটা হচ্ছে 100, ঠিক আছে, তাহলে 100টির মধ্যে 52% পেয়েছে যে জিতেছে সে, তাহলে বাকি আর থাকলো 48% যে পরাজিত প্রার্থী তিনি পেয়েছেন। তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে, দেখো এখানে ডিফারেন্স কত হচ্ছে, 4 ভোটের ডিফারেন্স। এই 4 মানেই তো আমার 98 বলা আছে, তাই না, 98 ভোটে জিতেছে, তাহলে 4 মানে 98, তাহলে আমার এখান থেকে 100 ভোট মানে কত, টোটাল 100 ভোট মানে ইন্টু 25 করো, 4 25 100, তাহলে এখানেও 25 করো। ঠিক আছে, তাহলে 25 গুণ করলে কত হচ্ছে 98 ইন্টু 25। দেখো 9 দুগুণ 18, 8 দুগুণ 16 আর 5 নং 45, 45 আর 16, ঠিক আছে, 45 আর 16 হচ্ছে 61, আর এখানে হচ্ছে 5 টা 40, ঠিক আছে, তাহলে 0 4 1 5, 2450, ঠিক আছে, 2450। তাহলে এখান থেকে দেখো টোটাল যে ভোট ছিল সেই ভোট কিন্তু এখানে কি বলেছে, মোট কত ভোট পড়েছিল, ভোট পড়েছিল কিন্তু 2450 নয়, এখানে কিন্তু অপশান আছে। দেখো আরও আমাদের ছিল 68খানা ভোটও পড়েছিল, যে ভোটগুলো কি হয়েছে বাতিল হয়েছে, তাহলে এর সাথে 68 ভোটও পড়েছিল, সেটা কিন্তু কাউন্ট করতে ভুলবে না। তাহলে 8 হচ্ছে 6 5 11 1 25, তাহলে 2518টা ভোট টোটাল পড়েছিল, তার মধ্যে 68টা ভোট বাতিল হয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 3, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 40% এবং 30% যদি বৃদ্ধি করা যায়, প্রাপ্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রদত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কত শতাংশ বেশি হবে। ঠিক আছে, এটা 30 সেকেন্ড আমি টাইমার দিচ্ছি অন করে, প্রত্যেকে সলভ করো। দেখো একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, তাহলে 40% বৃদ্ধি পাচ্ছে। 40% মানে কত হয়, 20 দিয়ে ভাগ করে দাও, 20 দুগুণ 40, 5 20 100, আর 30% বাড়ছে, 30% মানে কত হয়, 30% মানে হচ্ছে 3/10। তাহলে প্রথমে যদি 5 থাকে সেটা বেড়ে দাঁড়ালো কত, 5 2 7 ইউনিট, এখন 10 যদি থাকে সেটা বেড়ে দাঁড়ালো কত 13 ইউনিট, তাহলে 5 10 এখানে হচ্ছে 50, আর এখানে হচ্ছে কত 7 13 91। ঠিক আছে, মোটের উপর বাড়লো কত, 41 বাড়লো, 50-এ 41 বাড়লে 100-তে কত বাড়বে, দ্বিগুণ করে দাও 82 বাড়বে, তাই না, তাহলে 100-তে 82 মানে 82% বাড়া, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো কত সহজ কিন্তু অঙ্কগুলো রয়েছে, ক্যালকুলেশনও অত্যন্ত ইজি। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে। দৈর্ঘ্য প্রস্থ কত বেড়েছে সেটা করলাম, 5:7 এলো, 10:13 এলো, তাহলে এখানে 50 হলো, এটা গুণ করে দিচ্ছি কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, তাহলে 50 আর এখানে 91, তাহলে মোটের উপর বাড়লো 41, 50-এ 41 বাড়লো, তাহলে 100-তে বাড়বে, দ্বিগুণ করে দাও 82%।
নেক্সট, একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একসাথে একটি কাজ 3 দিনে শেষ করতে পারে। যদি একজন পুরুষ একা কাজটি 6 দিনে এবং একজন বালক একা 8 দিনে শেষ করতে পারে, তাহলে একজন মহিলা কত দিনে কাজটি শেষ করবে? টাইমার অন করে দিচ্ছি আমি। প্রত্যেকে সলভ করবে প্রত্যেকটা কোশ্চেন, তাহলে কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেল গ্রো করবে, ঠিক আছে? দেখো, প্রথমে রয়েছে একজন পুরুষ, ঠিক আছে, একজন পুরুষ, একজন মহিলা ওমেন এবং একজন বালক হচ্ছে বয়, ঠিক আছে, একসাথে একটি কাজ 3 দিনে করতে পারে। আচ্ছা, 3 দিনে করতে পারে বলা আছে, তাহলে আমি এখান থেকে করি, মেন প্লাস ওমেন প্লাস হচ্ছে বয় একসাথে কোনো কাজ 3 দিনে করতে পারে। এবার তারা একা, পুরুষ একা 6 দিনে করতে পারে, মেন 6 দিনে করতে পারে এবং বয় করতে পারে কত দিনে? 18 দিনে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 18 টোটাল, 3 6 18, 6 3 18 আর 18 কে 18। তাহলে দেখো, 3 জন একসাথে 6 ইউনিট করে প্রতিদিনই করে। আমাদের বের করতে বলেছে মহিলা কত ইউনিট কত দিনে কাজটা করতে পারবে, ঠিক আছে? আমি যদি মহিলা বের করতে চাই, তাহলে এই পুরো এখানে রয়েছে ম্যান, ওমেন, বয়, এখান থেকে শুধুমাত্র ম্যান আর বয়কে বাদ দিয়ে দেবো। তাহলে ম্যান আর বয় টোটাল করে 3 আর 1 4 ইউনিট, তাহলে এখানে টোটাল 6 ইউনিট, তাহলে 6 - 4 মানে পড়ে থাকছে 2 ইউনিট। তাহলে টোটাল কাজ আমার 18 ইউনিট, 18 ভাগ 2 মানে কত হচ্ছে? 9 দিন, ঠিক আছে? 9 দিন হয়ে যাচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? টোটাল রয়েছে ম্যান, ওমেন, বয় 6 ইউনিট করে কাজ করে প্রতিদিনে, সেখান থেকে ম্যান আর বয়কে বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো 2 ইউনিট। ওকে, 2 দিয়ে ভাগ করে দিলাম, 9 দিনে কাজটি করতে পারে। একটি ছিদ্র ভর্তি চৌবাচ্চাকে 8 ঘন্টায় খালি করে দেয়, ঠিক আছে? একটি ছিদ্র ভর্তি চৌবাচ্চাকে 8 ঘন্টায় খালি করে। ভর্তি চৌবাচ্চায় 6 লিটার প্রতি মিনিট হিসেবে জল ভরার যে নলটি রয়েছে সেটা খুলে রাখলে 12 ঘন্টায় টোটালটা খালি হয়। তাহলে চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত? ঠিক আছে, প্রথমে ছিদ্র যেটা রয়েছে সেটা দিয়ে 8 ঘন্টায় খালি হয়, তারপরে ছিদ্রটা আর সেই নলটা, সেই দুটো দিয়ে লাগিয়ে দিলে 12 ঘন্টায় খালি হয়, দুটোই খালি হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে দেখো 8 আর 12 লসাগু হচ্ছে কত? 24 ইউনিট, 3 8 24 আর 12 2 24। ওকে, দেখো আমাদের বলেছে কি ক্যাপাসিটিটা বের করতে হবে চৌবাচ্চার। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে ছিদ্রটা 3 ইউনিট করে বাইরে বের করছে, আর ছিদ্র প্লাস সেই নল -2 ইউনিট বাইরে বের করছে, মানে 2 ইউনিট বাইরে বের করছে। এখান থেকে সেই নলটা আমি এফিসিয়েন্সি কীভাবে বের করব? এখানে দুটো রয়েছে একসাথে, তাহলে -2 -3 টোটাল হচ্ছে -2 + 3 মানে হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে? তাহলে 1 ইউনিট জল সেই নলটা ভর্তি করে, সেই জন্যই কিন্তু এখানে সময় বেশি লাগে, অনেকটা 12 ঘন্টা লেগে যায়, কারণ টোটালটাই জল বাইরে বেরোচ্ছে না, কিছুটা জল ভেতরেও ভরছে দ্বিতীয় পাইপটা। তাহলে 24 ইউনিট জল ভরতে কত সময় লাগবে দ্বিতীয় পাইপের? 1 দিয়ে ভাগ করে দাও, 24 ঘন্টা, ঠিক আছে? 24 ঘন্টা সময় লাগবে। এবার 24 ঘন্টা যদি সময় লাগবে, প্রত্যেক মিনিটে দেখো 60 লিটার করে জল বাইরে বের করছে, তাহলে 6 লিটার জল বাইরে বের করছে প্রত্যেক মিনিটে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টায়, আর 24 ঘন্টা দিয়ে গুণ করে দিলাম, তাহলে টোটাল হয়ে গেল এটা আমার ক্যাপাসিটি, ঠিক আছে? 24 ঘন্টায় যেহেতু বাইরে বের করছে, তাহলে 6 × 60 × 24, তাহলে 6 6 36 গুণন হচ্ছে 24, দেখো 6 6 36 গুণন 24, 36 গুণন 24, 36 গুণন এখান থেকে যদি একটা 12 নিই, নাহলে একবারে গুণ করে ফেলো, 3 2 6, 3 4 12 আর 6 2 12 12 24 4 হাতে থাকছে 2 আগের ঘরে, আর এখানে 4 6 24 4 হাতে 2 আগের ঘরে, ঠিক আছে? তাহলে 8 6 4, তাহলে 8 6 4 0, ঠিক আছে? 8 6 4 0। কোশ্চেন নম্বর 6, সিম্পলিফিকেশন রয়েছে, এটা আমাদের সিম্পলিফিকেশন করে মান বের করতে হবে। একদম সহজ কোশ্চেন রয়েছে এটা, প্রত্যেকে ট্রাই করবে।
দেখো এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটাকে আমরা করব। ফার্স্ট ব্র্যাকেট 3 একে 3 আর একে কত হচ্ছে 4/3, ঠিক আছে। প্রত্যেকটা যে একদম এখান থেকে ধরে ধরে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, ছোট ছোট করে মান বের করে নিয়ে পুট করবে শুধু। 2 ভাগ এটা, তাহলে 2 ভাগ এটা মানে কত, 2 ইন্টু করে দাও 3/4 হচ্ছে, তাহলে নিচেরটাকে 2 2 কেটে দাও 3/2, ঠিক আছে। তাহলে 1 প্লাস 3/2, এখানে 3/2 প্লাস 1 করে দাও, কত হচ্ছে 2 একে 2 আর একে 2 3 5, তাহলে 5/2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই টোটালটা পেয়ে গেলাম 5/2। আবার 2 ভাগ রয়েছে, তাহলে আবার কি করবো, এখানে করছি 2 ইন্টু আবার 2/5 করে দাও, তাহলে হচ্ছে কত 4/5, আর এখানে 1 প্লাস রয়েছে, তাহলে এটা প্লাস 1 করে দাও, ঠিক আছে। 5 একে 5 আর 4 9/5, 9/5 মানে 5 একে 5 আর 4 9/5, ঠিক আছে। অপশন ডি। বুঝতে পেরেছো প্রত্যেকে? 7 নম্বর প্রশ্ন রয়েছে, এদের মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, ঠিক আছে। এদের মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, 3/7 রয়েছে, 2/9, 4/13, 6/11 এবং 7/9, ঠিক আছে। তো এগুলো কিভাবে করব দেখো, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে করব এগুলো। প্রথমে দেখো, প্রথমে এখান থেকে শুরু করবে, 3 নং 27, সেটা এটার নিচে লিখবে 27, 7 দুগুণ 14, ঠিক আছে। এদের মধ্যে আমরা কাকে খুঁজছি, বৃহত্তম, তাহলে যেটা বড় সেটা রাখো, ছোটটাকে কেটে দাও, কেটে দিলাম। এবার এটার সাথে আবার যেটা বাঁচলো পরেরটার, আবার সে একই কাজ, 3 13 39 এর নিচে লিখবো, আর এখান থেকে 4 7 28 এর নিচে লিখবো। ছোট এটা কেটে দাও, বড়টাকে রেখে দাও, আবার একই কাজ, 3 11 33 আর 6 7 42, এবার 42 বড় 33 ছোট, তাহলে এটা কেটে দিলাম, এটা পড়ে থাকলো। এবার এই দুটোর মধ্যে 6 নং 54, 7 11 77, আমাদের বৃহত্তম প্রয়োজন, তাহলে এটা বৃহত্তম, এটা কেটে দিলাম, এটা পড়ে থাকলো, তাহলে 7/9 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 7/9 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ত্রিকোণমিতি থেকে রয়েছে, বেশ ভালো অঙ্ক রয়েছে এটা। যদি sin a বাই 1 প্লাস cos a প্লাস sin a বাই 1 মাইনাস cos a ইকুয়াল টু 4 হয়, দেন cos, তাহলে a এর মান কত, a মানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, ঠিক আছে। চলো সলভ করবে প্রত্যেকে। টাইমার অন হয়ে গেল 30 সেকেন্ডের। প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা লিখো। চলো দেখো ত্রিকোণমিতি কিভাবে করব এটা। এটা যদি আমরা সিম্পলি লসাগু করে ফেলি, ঠিক আছে, সিম্পলি যদি লসাগু করি তাহলে কত হচ্ছে, নিচে 1 প্লাস cos a, আর এখানে হচ্ছে 1 মাইনাস cos a, ঠিক আছে। এখানে এটা মিলে গেল, তাহলে এটার সাথে এটা হয়ে যাবে sin a। দেখো দুটোই sin a আছে, উপরে একবারে কমন নিয়ে ফেলো sin a, ভেতরে তাহলে থাকবে 1 মাইনাস cos a প্লাস 1 প্লাস cos a। বুঝতে পেরেছো প্রত্যেকে? এটা সমান দেওয়া আছে কত, 4, ঠিক আছে। এবার দেখো এখান থেকে cos a ক্যান্সেল, উপরে থাকলো 2, আর নিচে যেটা রয়েছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস cos স্কোয়ার a, ঠিক আছে। আর উপরে থাকলো তাহলে sin a ইন্টু 2, ঠিক আছে। এখান থেকে জানো তোমরা প্রত্যেকে 1 মাইনাস cos স্কোয়ার মানে হচ্ছে sin স্কোয়ার a, আর উপরে sin a, ঠিক আছে, ইন্টু 2, তাহলে একটা সাইন কেটে যাবে, শুধু থাকবে 2/sin a, ঠিক আছে। তাহলে 2/sin a ইকুয়াল টু, এটা 4 যেটা ছিল একবারে পরে ইকুয়াল করে দিচ্ছি, ঠিক আছে, যেটা পেলাম এখানে 2/sin a, এটা সমান কত বললাম, 4, ঠিক আছে। তাহলে sin a ইকুয়াল টু হচ্ছে কত, 2/4 আসবে, মানে হাফ মানে কত, sin 30, ঠিক আছে, sin 30, তাহলে a সমান কি হবে, a সমান হচ্ছে 30 ডিগ্রি। দেখো এই a মানে কত হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? অপশন এ। খুব ভালো অঙ্ক রয়েছে 9 নম্বর। একটি পাত্র
সিরাপে ভর্তি ছিল তার থেকে 8 লিটার সিরাপ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ 8 লিটার জল মেশানো হলো। এই প্রক্রিয়া টোটাল আরও 3বার করা হলো। ঠিক আছে, তাহলে আগে একবার এখন 3বার, 4বার হলো। শেষে মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত যেটা পড়ে রয়েছে, ঠিক আছে, 16:65। এখানে দেখো যতটাই সিরাপ আর জল থাকছে তাদের টোটালটা কিন্তু সেমই থাকছে সব ক্ষেত্রে, কারণ যতটা তোলা হয়েছে তার পরিবর্তে জল মেশানোই হচ্ছে ততটাই। তাহলে এখানে 16 আর 65 টোটাল হচ্ছে কত? 16 প্লাস 65 টোটাল হচ্ছে 81। ঠিক আছে, তাহলে এখান থেকে এইভাবে বের করবো 81 ইন্টু 1 মাইনাস তোলা হয়েছে কত? 8 বার করে প্রত্যেকবারে, এবং কত লিটার ছিল প্রাথমিক অবস্থায় এক্স ধরে নিচ্ছি। পাওয়ার কত হবে? 4 বার তোলা হয়েছে, 4 সমান কত আছে? সমান যেটা পড়ে রয়েছে এখন 16। ঠিক আছে, টোটাল পেলাম এখানে 61 ইউনিট। 1 মাইনাস কতবার একবারে তোলা আছে 8 করে, বাই টোটাল হচ্ছে এক্স টু দি পাওয়ার টোটাল 4 বার তোলা আছে, সমান পড়ে রয়েছে কত? 16। তাহলে এখান থেকে আমি কি করছি? 1 মাইনাস 8 বাই এক্স ইকুয়াল টু 16 যেটা রয়েছে 16 বাই 61 আসবে, এখানে 81 আসবে। এটা মানে হচ্ছে 2/3 তার পাওয়ারে 4। ঠিক আছে, তাহলে বেসগুলো সমান করে দাও। 1 মাইনাস 8 বাই এক্স ইকুয়াল টু 2/3। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 8 বাই এক্স সমান হচ্ছে কত? 1 মাইনাস 2/3 মানে হচ্ছে কত? 3 একে 3 মাইনাস 2 মানে 1/3। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর মান হচ্ছে কত? 24। ঠিক আছে, এখান থেকে এক্স এর মান কত হচ্ছে? 24। দেখতে পাচ্ছ প্রত্যেকে, এক্স এর মান হচ্ছে কত? 24। অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব ভালো অঙ্ক, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। যদি অসুবিধা হয় একটু প্লেব্যাক করে ভিডিওটা আরও একবার রিপিট করে নাও অঙ্কটা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরে যাবে। কোশ্চেন নম্বর 10। একটি নিজের স্বাভাবিক গতির 2/3 ভাগ গতিতে গেলে একটি ট্রেন তার গন্তব্যে 3 ঘন্টা দেরিতে পৌঁছায়। ঠিক আছে, স্বাভাবিক গতিতে যাত্রা করলে কত সময় লাগবে? নিজের গতির স্বাভাবিক গতির 2/3, তাহলে আগে যদি 3 ইউনিট স্বাভাবিক গতি থাকতো, তাহলে এখন যাচ্ছে কত? 2 ইউনিটে। টাইম এর ফলে লাগছে কত? 2 ইউনিট বাই 3 ইউনিট। ঠিক আছে, তাহলে আগে 3/2, টাইম লাগছে 2/3। ওকে, স্বাভাবিক গতিতে যাত্রা করলে কত সময় লাগবে? 3 ঘন্টা লেটে পৌঁছাচ্ছে এর ফলে। তাহলে এখান থেকে দেখো টাইম আগে 2 ঘন্টা লাগতো, এখন 3 ঘন্টা। কতটা লেট? 1 ঘন্টা লেট। তাহলে 1 ঘন্টা মানেই বলা আছে কত? 3 ঘন্টা। 1 ইউনিট মানে বলা আছে কত? 3 ঘন্টা। 1 যদি 3 হয় তাহলে আগে সময় লাগতো কত? 2 মানে কত? 3 × 6 ঘন্টা। ঠিক আছে, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 11। এ বি এবং সি একত্রিতভাবে এত এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটা ব্যবসা চালু করে। 4 মাস পরে এ তার ভাগের 50% বৃদ্ধি করে, এবং যদি বছর শেষে মোট লাভ এত টাকা হয়ে থাকে তাহলে বি এর ভাগ কত? দেখো অনুপাত যেটা রয়েছে 7/2, 2, 3 আর 5 এর লসাগু কত হয়? 5 × 2 = 10, 3 × 10 = 30 হচ্ছে। 30 দিয়ে সবাইকে গুণ করে ফেলো। ঠিক আছে, তাহলে একবারে ফ্র্যাকশন চলে যাক। তাহলে 2 দিয়ে 15, 7 × 15 = 105, একটু বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। 4 × 10 = 40, এবং এখানে কত হচ্ছে? 6 × 6 = 36। ঠিক আছে, দেখো এবার এগুলো মূলধনের অনুপাত। এখান থেকে আমি টোটালে 105 টাকা কত মাস কেটেছে? 4 মাস। তারপরে কি হচ্ছে? 105-এর 50% ইনক্রিজ করেছে, মানে 15%, হ্যাঁ 50%। তাহলে বাই কত? 100 ইন্টু কত মাস খাটবে? 8 মাস। 40 খাটবে কত? 12 মাস। 36 খাটবে কত? 12 মাস। ওকে, তাহলে এখান থেকে আমি দেখছি যে একটা শূন্য ক্যান্সেল। 4 × 2 দিয়ে 5, 4, 5 দিয়ে কত হচ্ছে? 3, 3 × 4 = 12 গুণন 105, 5 × 60, 1260। ঠিক আছে, তাহলে এখানে 1260 হচ্ছে, আর এখান থেকে হচ্ছে কত? 1 সেকেন্ড, 315। আচ্ছা, এতে ক্যান্সেল করলে কত আসছে?
105-এর কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? 50% বাড়ানো হয়েছে। তাহলে 150 ভাগ কত হচ্ছে? 100। ঠিক আছে, ভাগ হচ্ছে কত? 100। আর এখানে রয়েছে কত? 8 মাস। তাহলে 0 দিয়ে কেটে দিচ্ছি এটাকে। 5 দুগুণ 10, 2 দিয়ে 4, 5 দিয়ে কোনটাকে কাটছি? এটাকে কাটছি। 3 5 15, 3 4 12। এখানে হচ্ছে কত? 12 গুণন 105, মানে 5 12 60, আর 12কে 12, 1260। ঠিক আছে, 1260। আর এখানে হচ্ছে, আচ্ছা একটা কাজ করা যায় এখান থেকে, বুঝলে? সেটা হচ্ছে সবগুলোতেই দেখো 4 4 রয়েছে, 4 প্রথমেই ক্যান্সেল করে দিই। এখানে 4 রয়েছে, এখানে 4, তাহলে একটু ছোট হয়ে যাবে, সেটাই করি। এখানে 4 দেখো রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 4 কমন যাবে, তাহলে এখানে শুধু থাকবে 105। আর এখানে 4 চলে গেলে থাকবে কত? 3 দিয়ে 3 5 15, 3 1 3, 315 আর 105, 420 হচ্ছে, তাই না? 420 হচ্ছে, ইয়েস। ইস্টু এখানে 4 10, তাহলে 120। এখানে 4 দিয়ে 3, 3 36 হচ্ছে 108। ঠিক আছে, আরও যদি যায় এখান থেকে দেখো কত দিয়ে যাচ্ছে? 6 দিয়ে 6 7 42, 70, 6 দিয়ে 6 20, আর এখানে হচ্ছে 6 দিয়ে 6 কে 6, 6 18, 6 কে 6, 6 8 48, 18। এখান থেকে আরেকবার দিলে কত হচ্ছে? 35 10 ইস্টু হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের রেশিও। এবার দেখো টোটাল আমার হচ্ছে 21600। 21600 বি, বি এর ভাগ কত? এখানে 10, 10 ভাগ কত হচ্ছে? যোগ করে দেখতে পাচ্ছ প্রত্যেকে। 35 45 আর 9 হচ্ছে 54। ঠিক আছে, এটা দিয়ে কেটে দাও, কত হচ্ছে? 4 0 0, তাহলে হচ্ছে কত? 4000। ঠিক আছে, অপশন ডি। বুঝতে পেরেছো প্রত্যেকে? অপশন ডি। বি, বি দেখো যেটা রয়েছে, এ বি এবং সি এর বেতনের অনুপাত দেওয়া আছে 1:2:3। যদি বি এবং সি এর মোট বেতন হচ্ছে 12,000 টাকা হয় এবং এ থেকে বি এর বেতন কত শতাংশ বেশি? ঠিক আছে, এ থেকে বি এর কত শতাংশ বেশি? দেখো এই দুটো যোগফল বলেছে কত? 5। 5 মানে বলা আছে আমাদের কত? 12,000। তাহলে 1 মানে কত হচ্ছে? 1 5 24 হচ্ছে 120, 2400। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা বের করতে বলেছে, এ থেকে বি এর বেতন শতকরা কত শতাংশ বেশি। এখান থেকে দেখো এ থেকে কত শতাংশ বেশি কিছুই দরকারই হচ্ছে না আমাদের। 1 থেকে এখানে কত বেশি? 2 রয়েছে, তাহলে কত বেশি? +1। 1 রয়েছে কততে? 1-এ, তাহলে 100-তে কত? 100%। ঠিক আছে, 100% বেশি। এই তো আসলে আমাদের এখানে যে ডেটাটা দেওয়া আছে, ডেটা কোনো কাজেই লাগছে না। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ 100%। 13 নম্বর প্রশ্ন, 5টি কলা 4টি আপেলের দাম, 3টি কলা 7টি আপেলের দামের সমান, একটি কলা একটি আপেলের দামের অনুপাত কত? একদম সহজ কোশ্চেন, এটা আমি অবশ্যই তোমাদের সময় দেবো 30 সেকেন্ড। ঠিক আছে, তোমরা নিজেরা সলভ করো, তারপরে আমি এক্সপ্লেন করছি। দেখো আর মাত্র কয়েকটা দিনই রয়েছে, 7 দিন রয়েছে। অবশ্যই তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা দিন কিন্তু কাজে লাগানোর চেষ্টা করো, কারণ একটা এক্সামের কিন্তু অপরচুনিটি মিস করে গেলে, ঠিক আছে, নেক্সট এক্সাম কিন্তু অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। ঠিক আছে, এবং সময়ের সাথে সাথে এনার্জি লস করে, অনেকগুলো সমস্যা তৈরি হয় কিন্তু। ঠিক আছে, তো অবশ্যই বলবো যেহেতু অপরচুনিটি পেয়েছো, এই 7টা দিন প্রচুর পরিমাণে স্টাডি করো, কাজে লাগাও, যাতে করে তোমরা কিন্তু এসআই যে এক্সাম রয়েছে, ডাব্লিউপি এক্সামটা অবশ্যই ক্র্যাক করে ফেলতে পারো। ঠিক আছে, এবং আমাদের দিক থেকে আমি যথারীতি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। 5টি কলা, কলা মানে ব্যানানা, তাহলে 5B লিখলাম বোঝার জন্য। অ্যাপেল, তাহলে প্লাস 4টে অ্যাপেল, এটার সাথে 3টি কলা প্লাস 7টি অ্যাপেল, এই দামটা সমান। তাহলে এখানে 5 - 3 মানে 2B, 7 - 4 মানে হচ্ছে 3A। তাহলে B/A করলে কত হচ্ছে? 3/2, তাহলে 3:2। প্রত্যেকটা কলা আর অ্যাপেলের অনুপাত 3:2, অপশন এ। ঠিক আছে, নেক্সট, রামের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ এবং পিতার বয়সের এত ভাগ।
ঠিক আছে। এদের সবার গড় দেওয়া আছে 46 বছর হলে রামের পুত্র এবার তার পিতার বয়সের পার্থক্য কত? রামের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্র মানে এটা যদি আমি সন ধরি তাহলে 1 যদি হয়, পুত্র সন রাম হচ্ছে কত 3, এবং বলেছে তার পিতা মানে ফাদার্স, তার পিতার বয়সের আবার 2/5 ভাগ, তাহলে তার পিতা যদি 5 হয়, রাম হচ্ছে 2, তাহলে এখানে 2 চলে আসছে, এখানে 3 চলে আসছে। ঠিক আছে, এটা গুণ করে গেল, 2 একে 2, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 15 আর 6 21, আর 2 হচ্ছে 23, তাহলে 23/3 হচ্ছে গড়। এটা মানে বলা আছে কত 46, তাহলে 23 দুগুণ 46, তাহলে 1 মানে 3 দুগুণ কত হচ্ছে 6 ইউনিট। ঠিক আছে, 1 মানে যদি 6 ইউনিট হয় 1 মানে যদি 6 ইউনিট হয়, রামের পুত্র আর রামের পিতার বয়সের পার্থক্য বের করতে পেরেছে। রামের পুত্র আর পিতা এদের পার্থক্য কত? 2 আর 5 এর পার্থক্য হচ্ছে 3। 1 মানে যদি 6 হয়, ঠিক আছে, তিন মানে কত হচ্ছে, গড় দেওয়া আছে কত 46, 23 দুগুণ 46, তাহলে 1 মানে হচ্ছে 6 ইউনিট। আমাদের বের করতে বলেছে তাদের বয়সের পার্থক্য। ঠিক আছে, তাদের বয়সের পার্থক্য কত হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে কেন নিচ্ছি, সরি, এইখান থেকে নিতে হবে তো না। 2 আর 15 মানে পার্থক্য হচ্ছে 13, তাহলে 13 মানে কত হচ্ছে 6 13 হচ্ছে 78। ঠিক আছে, 78 দেখো কোথাও অপশানে নেই, তাহলে অপশান ই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কোনোটি নয়। বুঝতে পেরেছো, এখানে 2 ইউনিট আর এখানে 15 ইউনিট, পার্থক্য কত? পার্থক্য 13 ইউনিট, তাহলে 13 ইউনিট মানে কত 78। ঠিক আছে, পার্থক্যটাই বের করতে বলেছে। দেখো 15 নম্বর যেটা রয়েছে, দুটি সংখ্যার তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% 40% বেশি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ঠিক আছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি। ঠিক আছে, দুটি সংখ্যা রয়েছে, প্রথম সংখ্যা 30% বেশি, তাহলে তৃতীয় সংখ্যাটাকে আমি যদি 100 মনে করি, তাহলে প্রথম সংখ্যা 130 আর দ্বিতীয় সংখ্যা 140। ঠিক আছে, তাহলে এদের অনুপাতটাকে বের করে নাও, কত হচ্ছে 13:14:10 বের করতে বলেছে। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ঠিক আছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে 14 13 ইন্টু 100, 7 গুণ 14 50, 5 13 65/7, তাহলে 7 নং 63, 7 গুণ 14 আর 6 20, এত পার্সেন্ট। বুঝতে পেরেছো? নেক্সট, একটি ভগ্নাংশের লবকে 220% বৃদ্ধি করলে এবং হরকে 150% বৃদ্ধি করলে প্রাপ্ত ভগ্নাংশটি 4/5 হবে। মূল ভগ্নাংশটি কত? ট্রাই করো প্রত্যেকে। ভগ্নাংশ সংক্রান্ত কিন্তু অঙ্ক এর আগেও করানো হয়েছে তোমাদের। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই জাতীয় অঙ্কগুলো মিস করবে না পরীক্ষায়। এবং পরীক্ষার আগে আমি অবশ্যই তোমাদের একটা সেশন করে দেবো, যে সেশনে কিভাবে পরীক্ষা সেন্টারে সমস্ত কিছু মেনটেন করবে এবং কি কি নিয়ে যাবে, সমস্ত সাবধানতা অবলম্বন করবে, এবং সেখানে ওয়েমার শিট কীভাবে ভরবে, সমস্ত কিছু আমি একটা ভিডিওতে আলোচনা করে দেবো। ঠিক আছে, একটি ভগ্নাংশের লবকে এত পার্সেন্ট, দেখো লব আমি ধরে নিচ্ছি ভগ্নাংশটা 1/1, মানে 100/100 ধরতেই পারি আমি, তাহলে 100-র 220% বাড়া মানে 100-র 220 বাড়বে, তাহলে হয়ে যাবে কত 320, যা থাকবে মোট কথা তার থেকে 100 করে বাড়িয়ে দাও, 150% বাড়বে মানে 250% হয়ে গেল, 50 হয়ে গেল, তাহলে এটাকে কেটে দাও, কত 32/25, এটা মানে হচ্ছে কত 4/5, তাহলে 1 মানে কত হচ্ছে 4/5 ইন্টু 25/32, উল্টে গেল এদিকে, 4 দিয়ে 8 আর 5 দিয়ে 5, তাহলে হয়ে গেল কত 5/8, 5/8 অর্থাৎ অপশান এ। ক্লিয়ার হয়েছে? নেক্সট, একটি ঘড়ির ধার্য মূল্য 3200 টাকা, সেটি দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর 2448 টাকা দামে বিক্রি করা হয়েছে। প্রথম ছাড় যদি 10% হয়, তাহলে দ্বিতীয় ছাড়টি কত? খুব ভালো প্রশ্ন এটা রয়েছে, ট্রাই করো প্রত্যেকে।
ধার্য মূল্য দেওয়া রয়েছে 3200 টাকা, দুটি ক্রমিক ছাড় দেওয়ার পরে 2448 টাকা দামে বিক্রি করেছে। ঠিক আছে, 10% প্রথম ছাড়, দ্বিতীয় ছাড় কত? চলো টাইম আপ। দেখো ধার্য মূল্য 3200 টাকা, ঠিক আছে, 3200 টাকা থেকে প্রথম ছাড় দেওয়া হয়েছে কত? 10%। তারপরে দ্বিতীয় দামটা পেলাম, তারপরে কত পার্সেন্ট ছাড় দিলে পরে তৃতীয় দামটা পাবো? 2448 টাকা। তাহলে প্রথমে এখানে 10% ছাড় দিলে কত ছাড় হচ্ছে? -320 টাকা, তাই না? তাহলে এখান থেকে 320 বাদ গেলে কত হচ্ছে? 0 8 8 2 2880। 2880 থেকে আমি যদি বিয়োগ করি 2448, তাহলে পড়ে থাকছে কত? 432। ঠিক আছে, 432। এই 432 মানে কত পার্সেন্ট হচ্ছে সেটাই বের করতে হবে। ঠিক আছে, 432 মানে কত পার্সেন্ট? আমি ধরেছি x%। তাহলে 2880 x% মানে x/100 ইজ ইকুয়াল টু 432। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কত? 432। শূন্য কেটে দিলাম, 4 7 28, 4 2 8, 4 10 40, 4 8 32, সরি এটা 10। হ্যাঁ, তাহলে 36 দিয়ে দেখো কত হয়? 36 2 72, 36 দিয়ে 3, তাহলে এটা দিয়ে কেটে দাও, কত? 5। তাহলে x মানে কত হচ্ছে? 3 + 15। ঠিক আছে, 15%, অর্থাৎ অপশন সি। কোশ্চেন নম্বর 18, একটি রেডিওর ধার্য মূল্য 4800 টাকা মানে মার্ক প্রাইস। ওকে, দোকানদার এটির উপর 10% ছাড় দিয়েছে, 8% লাভ করেছে। কোনো যদি ছাড় না দেওয়া হতো কত শতাংশ লাভ হতো? খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং ইন্টারেস্টিং। ঠিক আছে, তো আমরা কি করব? দেখো প্রথমে মার্ক প্রাইস দেওয়া রয়েছে আমাদের, এটির উপরে 10% ছাড়, 8% লাভ। যখনই এরকম ছাড় আর লাভ থাকবে মাথায় রাখবে CP/MP করবে। কিভাবে? ছাড় দেওয়া রয়েছে 10%, তাহলে 100 - 10 করবে, আর এখানে 100 প্লাস কত? 8% প্রফিট। তাহলে এখান থেকে হচ্ছে 90/108। ঠিক আছে, এখান থেকে কত দিয়ে কাটবো? 6 15 90, 6 কে 6 6 18। ঠিক আছে, 5 কত হচ্ছে? 6। তাহলে আচ্ছা 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 আচ্ছা, এগুলো করার দরকার নেই, এগুলো বাড়তি করে ফেললাম কারণ আমাকে বের করতেই হচ্ছে 4800। ঠিক আছে, আর একটা লাইন শুধু করলেও হয়ে যাবে। আচ্ছা, না হয় বের করেই নাও, এখান থেকে গুণ করতেও অসুবিধা হবে। ঠিক আছে, 6 দিয়ে 6 15 90, আর এখানে 6 18। ঠিক আছে, 6 18, আর এখান থেকে 3 দিয়ে 3 5 15, 3 6 18। ঠিক আছে, এতটা বেরই করে নাও। তাহলে 6 মানে 4 8 0 0, 6 8 48, তাহলে 800 দ্বারা গুণ হয়েছে, তাহলে এখানেও 800 দ্বারা গুণ করো, তাহলে 5 8 40, 4000 টাকা। ঠিক আছে, 4000 টাকা। আমাকে বলেছে যে এটা হচ্ছে কস্ট প্রাইস পেলাম, আমরা পেলাম এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে মার্ক প্রাইস। আমাকে বলেছে যে মার্ক প্রাইসেই যদি বিক্রি করা হয় কোনো ছাড় ছাড়া, তাহলে এটাই হয়ে যাচ্ছে সেলিং প্রাইস, তাই না? তাহলে লাভ হচ্ছে কত এখান থেকে? 800 টাকা। তাহলে 800 টাকা প্রফিট হচ্ছে কততে? 4000 টাকায়। 100 টাকায় কত? দুটো শূন্য, একটা শূন্য, এখান থেকে কেটে দাও, 4 দিয়ে কত? 2, তাহলে হচ্ছে কত? 20%। 20% হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 140 কিমি। প্রথম স্কুটার এ থেকে বিতে 50 কিমি ঘন্টা গতিবেগে সকাল 10টায় যাত্রা শুরু করে। বি থেকে এ এর দিকে অপর একটা স্কুটার 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুপুর 12টায় যাত্রা শুরু করে। কখন তারা মিলিত হবে একে অপরের সাথে? খুবই ভালো কোশ্চেন এটা রয়েছে। দেখো এটা এ, এটা হচ্ছে বি, দুটি স্থানের ডিস্টেন্স হচ্ছে 140 কিমি। প্রথমে 50 কিলোমিটার গতিতে যাত্রা শুরু করেছে সকাল 10টায়, এখান থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় সকাল 12টায়। ঠিক আছে, তাহলে এই এখান থেকে যে যাচ্ছে সে প্রথম স্কুটারটা 2 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে, তাহলে 2 ঘন্টায় টোটাল 50 দুগুণ 100 কিলোমিটার অলরেডি কভার করে নিল, বাকি থাকলো আর 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার যাবে দুজনে। ঠিক আছে, এবার যেহেতু দুজন একসাথে শুরু করলো আবার যাত্রা এখান থেকে 12টার সময়, তাহলে কি হচ্ছে এবার রিলেটিভ স্পিড কাজ করবে, অর্থাৎ 10 আর 30 হচ্ছে 40।
সরি 50 আর এটা হচ্ছে 30, 80, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কত হাফ এত ঘন্টা মানে 30 মিনিট, ঠিক আছে 30 মিনিট। তাহলে 12টা থেকে 30 মিনিট মানে কত 12টা 30 মিনিট পিএম, ঠিক আছে 12টা 30 মিনিট পিএম হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন রয়েছে, দেখো 90 কিমি ঘন্টা গতিতে ধাবমান 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেন 15 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, প্রত্যেকে এটা সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার অবশ্যই প্রত্যেকে লিখবে, এবং যদি সেশনটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং যারা নতুন রয়েছে আজকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। ওকে, দেখা হবে প্রত্যেকের সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেক ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।